নমাজের ভিতরে ভ্যারাইটিস তাইয়া অন্তরের ভিতরে উঠে এখান খালি আমরা খাইছত নি সাহাবি ওগুলোর মনের ভিতরে উঠত তাহলে লাভ কিতা লিয়ার বেটা যদি আবার চিল্লাইয়াও মরি যায় তারপর ফিরি ফিরি যদি 32 বার উচায় আর বেটি যদি বেটিগুলো আন বেটিগু হয় আর তাই যদি ফিরিয়া চায় না তে তাই কত আচার বিচার খাইবা তাই দাম খালি বাড়তেই থাক ঠিক নি না ঠিক না দেখুন জানো কোনো যুবকে যদি একটা কোনো মহিলার বাদি চায় বা করে দি 2 কদম হাঁটে আর এই মহিলার অভিভাবক যদি কেউ থাকে খালি একেবারে খাজুল যে কই আল্লাহ কোন বিপদ নি ভুলাম আজকে কোন আলু আমি পাইছে আমরা দেশের বেটাইন বেটিন কিন্তু ও মা ওখানে একটু কাম কাজ বন্ধ করি মাইকে দিয়ে খেয়াল রাখো গো এটিন তোরে খেয়াল করাই নাইলে আখটা বেড়া লাগি যাব হায় হায় আমার বন্ধু এখন হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়ারে দেখার সাথে সাথে এত আকর্ষিত হইছেন এত আকর্ষণ বাড়ছে কারণ আল্লাহ এত সুন্দর লাগাইয়াও রাখছেন আগবাইয়া চাইছেন গিয়া হাওয়ারে মাথাইতা দড়ি লাইতা সইলিতা তুমি খে অতদিন ধরে জান্নাত থাকি দেখলাম না তুমি খে তোমার পরিচয় কি তা চাইছেন আদম আলাইহিস সালামে গিয়া হযরত হাওয়ারে দড়ি লাইতা উজেন রাস্তাবাদ দিবা দুনিয়া যে কোনো চলাফেরাত মহিলা হল গেলে একটু সাজসজ্জা বা সৌন্দর্য ইয়া পুরুষ হলর যেন আকর্ষণ লাগে বা পুরুষের মন যেন কুদুর বুদুর ভরে পুরুষের মন যেন কিতাকিতি উঠে ইটা আমরা নাই আসলে এইগুলো আমরা হো মৌরসি খাইছিল গাল দিয়াই বাবা মরে হো বাবারও ভিতরে ওলা উঠছিল আশ্চর্য বিষয় এখানে আসার কিতা হযরত আদম আলাইহিস সালামের ভিতরে হাওয়ারে দিয়া মনের মাঝে কিতা করছিল এর দা আমরার সামনে দিবা ভাই রাস্তাবাদী কোনো যুবকের সামনে দিয়া কোনো যুবতী সুন্দরী মহিলা আটিয়া গেলে ইগুরুলা জানো কিতা করে ওই এর দা আল্লাহ পর্দা ফরজ করিয়া বুঝাইছে নখান তোমরা সৌন্দর্যরে ডাকিয়া যাইও গে একজনে দেখতো নাই তোমার প্রতি আকর্ষণ হইতো নাই তোমারও বিপদে হলাইতো নাই হেও বিপদ পড়তো না তুমিও দুজখ জ্বলতাই নাই তারেও দুজখ জ্বালার পথ করিয়া দিতাই নাই অতএব এই পর্দা মানিয়া চললে এই আল্লাহর ফরজ বিধানের খাতিরে কিয়ামতের দিন তোমরা আল্লাহর জান্নাত পুরস্কার বড় হরি হই না সুবহানাল্লাহ নমাজের ভিতরে ভ্যারাইটিস তাইয়া অন্তরের ভিতরে উঠে এখান খালি আমরা খাইছত নি সাহাবি ওগুলোর মনের ভিতরে উঠত হযরত আদম আলাইহিস সালামে চাইছেন গিয়া দরিলতা আল্লাহ দেখরা না আত্তা নাই ও যারা উবাইছেন তারা কিতা দেখের আল্লাহ ও ভাই বই যা দোয়া করবো শোনা ভাই বই যা এর আজকে দোয়া নকলে দোয়া শুনবো ও সাইডে দি খালি আছে জায়গা আছে ওনা জালো দে জায়গা তুই এই তাকরে দিবা সামনে দিই জায়গা কই দিব আজকে ওইরে না রে ভাই খাস বার বাদে আল্লাহ যদি একদিন আমরা সবরে জান্নাত নেই আর 12 যদি চাচা তাক যদি এদিন 12 খালি বুড়ি আঙ্গুল দেখাই মার কইম গেট আউট সুযোগ পাইছে আইয়া বই যাও আল্লাহ আমরারে কবুল করতে হোক আমিন আমিন হযরত আদম আলাইহিস সালামে চাইছেন বিবি হাওয়ারে গিয়া দড়ি লাইতা ওই সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আয় আদম সাবধান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতো আদম আলাইহিস সালামে আটাটা ইলিশে নিবা দিয়া আগুয়ানি বন্ধ করিয়া মনে মনে লজ্জিত ইয়া আল্লাহ কি তা করলাম রে দেখুন জানো কোনো যুবকে যদি একটা কোনো মহিলার বাদি চায় বা করে দি 2 কদম হাঁটে আর এই মহিলার অভিভাবক যদি কেউ থাকে খালি একেবারে খাজুল যে কই আল্লাহ কোন বিপদ নি ভুলাম ভিতরে ডর নাই নি আদম আলাইহিস সালাম এখানে ইন্না লিল্লাহি কি তা করলাম হযরত আদম আলাইহিস সালাম জিকেন পরওয়ারদিগারে আলম ও বারে লাই রব্বুল আলামিন ইখে জান্নাতের ভিতরে এত সুন্দর করিয়া বানাইছো জান্নাতি লেবাস জান্নাতি গহনা পিন্দাইয়া রাখছো আল্লাহ এত সুন্দর তো কেউরে আজ পর্যন্ত জান্নাত দেখলাম না
আল্লাহ ডাক দিয়া কইন আদম রে জান্নাতের ভিতরে তোমার একলা ভালো লাগে না, সঙ্গী চাইছিলা। তুমি আদম ঘুমো থাকা অবস্থা আমি আমার কুদরত দিয়া তোমার শরীর তনে তোমার সঙ্গী বানাইছি। ইকানুন ইয়া আদমের ব্যাখ্যা সাহস আইছি কইন আল্লাহ মালাইছো যদি মন লাগিতে মই আগে ইসলাম তে ইকু দাম তো ইকু দাম কি মালাইছো যদি আমার লাগি রে আল্লাহ তে আগবাইবার আগে ইকু দাম কি 12টা বাজি গেছে ভিতরে। আল্লাহ কইন বানাইছে তোমার লাগি, কিন্তু এত মূল্যবান এত দামি এক চিজ বানাইলাম তোমার লাগি, আর তুমি গিয়া মাত নাই কথা নাই কিচ্ছু নাই পরিচয় নাই কিচ্ছু নাই, যাইয়া কি তান মুখায় তান গিয়া দৌড়ি লইতে ই অধিকার তুমি বাইলে হই। এক কাম করো, যদিও বানাইছে তোমার লাগি কিন্তু এনরে ফাইতে হইলে তুমি কিছু হক আদায় করতে হইব, এন ব্যাপারে কিছু খরচ করতে হইব। হযরত আদমে কইন আল্লাহ তোমার জান্নাত তাকি, তোমার জান্নাত খাই, তোমার জান্নাত নিয়ামত ভোগ করি, আমি কিতা আছে আমার আর দিতামু বা কিতা। আল্লাহ কইন আমি তোমারে শিখাইয়া দেই, আমার এক পেয়ারা রাসূলের নামে তুমি 10 বার মতান্তরে 20 বার দুরূদ শরীফ পড়ো, যে হাওয়ারে দেখিয়া তোমার আকর্ষণ হইছে সেই হাওয়ারে তোমার চিরদিনের লাগে আমি আল্লাহ হালাল করিয়া দিলাম। ইকান খেনে আল্লাহ লাগাইয়া দিলা, এমনিও তুললেই তোমার তা বলে যাও আফসোস করছো যেমন দেখ তোমার এনে তোমার লিয়া যাও। আল্লাহ লই 20 মর্তবা দুরূদ শরীফ দিয়া ইয়া আরো টেস্কি লাগাইয়া দেওয়ার দরকারটা কি আছে? ও মা হল বই নকল লক্ষ্য কর, হযরত আদম আলাইহিস সালামে যখন 20 মর্তবা বা 10 মর্তবা দুরূদ শরীফ পড়িয়া হাওয়ারে পাইলা, এতে বুঝা গেল যে হযরতে হাওয়া এমনিতেই নিজের ইচ্ছায় হযরতে আদমর আতইয়া দড়ি লাইলা না, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর গেস্তনে মোহরানা আদায় করিয়া বিনিময়ে পাইলা কোনটা? যে জিনিস দিয়া পাওয়াইছেন মোহরানা, এই বিনিময়টা দামি না দামি না কম দামি? জোরে কইতে দামি না কম দামি? দামি তো, দামি তো মূল্যবান। আজকে যেন আমরা সমাজে যেন কিছু কিছু যুবক যুবতী হল, দয়া করে লক্ষ্য করো, কিছু কিছু যুবক যুবতী হল আজ তো 15, 20, 50 বছর আগে বিয়া শাদির প্ল্যান প্রোগ্রাম হইলে মই মুরব্বী হল যাইতা কন্যা সাবাত নৌসা সাবাত গিয়া কন্যার অভিভাবকরে মাতাইতা, নৌসার অভিভাবকরে মাতাইতা, কোথায় বার্তা ওইলে কন্যা দেখাত লাগতা, কন্যা দেখাত লাগিয়া মই মুরব্বী জিকাইতা মাই কলিমা পড়ছনি, নমাজ পড়ছনি, কুরআন পড়ছনি, ইটা ইন্টারভিউ তুড়াতুড়ি আল্লাহ মাথক তুড়াতুড়ি নিতানি নিতানি এখন নেই তো জি, এখনো নেই 1001 ভাইবানি তুকাইয়া দেখি, এরপরে তো এখন তো আর অভিভাবক বেশিরভাগ লাগেও না, কারণ আল্লাহ তারারে কত আজ্ঞানি দিছে, মোবাইল আছে তো রাইতে নিশায় একজনে আর একজনের লগে চ্যাটিং চলে, চ্যাটিং গালিয়াই করে ভাইছে রাইতে নিশায় মাতে এমন হয় যে বাপে আশা করিয়া বইছেন আমার বুয়াগু সারা জীবনে দেশ আইব, দীর্ঘদিন বিদেশ তো নেয়ার আল্লাহ যদি দেতে ভালো মানুষের ফুড়ি আনতাম, আল্লাহ আল্লাহ একটা মেয়া নিয়ে আমার গোর খান্ডে সুন্দর করতাম। বাপে রেডি করিয়া তৈছেন নবীগঞ্জের মুখ আবিদ সাবর বা মৌলানা সাবর বা আজি সাবর বাল্লা এক পরিবারের মানুষ ফুয়া দেশ আইয়া বনি জামাইরে ফাটাইয়া খো আমারে আর আব্বারে খো অমুক গাঁও যাইতো অমুকর বুড়ি ওগু ঠিক করি আইতো, আমি সপ্তাহ মোটামুটি আজাইয়া ইচ্ছি হোক। আমরা সমাজে ইটা চলেন নি, চলে তো খালি চলেন না আরো বাড়াইয়া হইলে হযরত হাওয়ারে আল্লাহ কইসলা ঘুমটা মাথা দিয়া বউ আত দিলে আত বাড়াইও না, মারতে চাইলে মারতিও না, তোমার দিকে আগাইলেও তুমি ফিরিয়া চাইও না,
আজকে দেখা যায় আমার বইনে ইচ্ছা করিয়া মাথে, ইচ্ছা করি চায়, ইচ্ছা করি গফ করে, ইচ্ছা করি মার্কেটও যায়, ইচ্ছা করি বেড়ানির যায়, ইচ্ছা করি মোটরসাইকেল চলে, সব কিছু মিলাইয়া দেখা যায় ইলাও বহুত কপাল ফুড়া আছে। তাই তাইর ইচ্ছা করি সিদ্ধান্ত নিয়া তাই তাইর আইবে, কোনো মানুষও লাগে না, মিডিয়াও লাগে না, মাধ্যমও লাগে না, কেউ লাগে না, আখতাও না যায়। ও বাড়ির বাইসা বর ভাই হইতো না বেটিয়ে গুলি যাচ্ছি, আসলে হইতো না, কথা বুঝতে হইব। ও যে আইলা গো বইন, ও মা, ও যে আইলা তুমি বাড়ি, মুরব্বী ছাড়া, অভিভাবক ছাড়া, মহারানা ছাড়া, জাসিয়া যে নিজে আইছো, তোমার কপাল কেমন সুখ লইয়া আইছো, হিসাব মিলাইয়া আব্দুল আদ্রে সারা দিন গালিয়াইও, কসম আল্লাহর লেখিয়া তৈদ। তোমার লগে যদি কোনোদিন আইতো নে 5 বছর 10 বছর বাদে ই বেটার কোনো কথায় কথায় লাগে, ই পরিবারের কোনো মানুষের লাগে, কথার লগেও উঠিয়া হইব অত লম্বা লম্বা মাতিস না, মাগনা আইসলে যেন গলাত লাগিয়া পাউরিল ঘুরে কই তৈব, ঠিক না ঠিক না। আর আমার বোন যদি গরিবর মেয়েও হইয়া থাকে, আর যদি অভিভাবক বা মুরব্বী হল দিয়া যদি মাত্র 20,000 টাকা দিয়া যদি মহারানা দিয়া যদি কোনোদিন আমার বোন যদি আপনার কেউ গেছে বিয়া শাদি দেই, আর ই স্বামীর লগে যদি ই বিবির যদি কোনো ঝগড়া খাটি লাগে, ই পরিবারের কেউ যদি লাগে, কোনোদিন স্বামী এমন কথা কইবার সুযোগ আছে? আল্লাহ আছে জুড়ে কইতে হইবে, এমন কথা কইবার সুযোগ আছে? আছে কইতা আর তা না, একেবারে ফকিরের বুড়ি, ফকিরের মেয়ে হইল, তাই উঠিয়া কইব তো লম্বা মাতিও না, তোমার বাড়ি যাচ্ছি আইসি না, মই মুরব্বী লিয়া গিয়া ভাও তেল লাগাইছিল ভাউরিছ 20,000 টাকা উবাল্লা দিয়া তো আনছ, বেশি লম্বা মাতিও না, যদি ফুয়ায় না আমার লগে আমার বাপর বাড়ি ফাটাই। কিন্তু হেন যদি কুটিপতির মেয়ে হইয়া তা কইন, আরে ওরা লম্বা মাতলে যদি উঠিয়া কই রে বেশি মাতিস না গলাত লাগিও, ইজ্জত কার হইতে না আপা গালিয়াই রাখতো না না মই মুরব্বী হলে গালিয়াই বা এমন বিষয় দিছে মারতাম না মাতলে। তাইলে সত্যি করে হোক আমরা মা বই নকলে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া, যুবক বন্ধু হলে বিয়া শাদী যারা করতা এরা নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া কোনো সময় উচিত হইব নি? দূরে মাত্র হইব, উচিত হইব নি? উচিত হইব নি? হ্যাঁ, আপনি জয় করতে পারেন, আপনি পছন্দ করতে পারেন, তবে সব দিক মিলাইয়া আপনার মই মুরব্বী অভিভাবক দিয়ে একটার সমাধান ডাকিয়া নোকা, ঠিক না ঠিক না? শরিয়া মোতাবেক, ইসলামের আইন মোতাবেক আপনি একটারে সম্পাদন করুকা, না হয় আপনারও ইজ্জত কইবা জানবে, আমরা এন ইজ্জত কইবা। আমি যেখানে বুঝাইবার লাগি অত দূর লিয়া গেছিলাম জান্নাত পর্যন্ত, হযরতে আদম আলাইহিস সালামে হযরত হাওয়ারে যেন পাইছিলা, একটা হাওয়ার ইচ্ছা না আদম আলাইহিস সালামের ইচ্ছা। হযরতে আদম আলাইহিস সালামে আল্লাহর গেস্তনে চাইয়া আনছো, দয়া করে হোক আল্লাহর গেস্তনে মাগনা আনছো নি না মোহরানা আদায় করিয়া আনছো? তাইলে মোহরানা দিয়া আনলে এন ইজ্জত, দূরে কইতে এন ইজ্জত, জানরে চাইয়া আনা যায় এন ইজ্জত। তাইলে মা হকলর ইজ্জত মাতইব, মা হকলর ইজ্জত আই দুনিয়াইতে ইজ্জত আছে নি না? আল্লাহ জান্নাত থাকতে ইজ্জত আল্লাহ বানাইছে, জি মাশাআল্লাহ। দুনিয়ায় যাওয়ার বাদে মা হকলর ইজ্জত এক সময় জাহিলিয়তর গুর অন্ধকারে মহিলা জাতির ইজ্জত একেবারে বুলন্টিত, একেবারে মাটির সাথে মিশে গেছিল, যে কারণে ঐতিহাসিক হলে, ইসলামের ঐতিহাসিক হলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এবার আগে হযরতে ঈসা রূহুল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে যে 570 বছর পর্যন্ত এই দুনিয়া নবী শূন্য আছিল, পয়গাম্বর হল আসলা না, সেই জামানাত মানুষ এত নিকৃষ্টতনে নিকৃষ্ট পর্যায়ে গিয়া পৌঁছেছিল, যে কারণে গিয়া সমাজের মাঝে সবচেয়ে নিকৃষ্ট একটা জাতি হিসাবে বিবেচিত হয়ে গেছিল নারী সমাজ, মহিলা জাতি। কারণ সব জাতির কিছুটা হইলেও তারতম্য ঠিক আছিল, কিন্তু মহিলা জাতির কোনো অস্তিত্ব রয়েছিল না।